الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহামনিব স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। আমাদের থাকার জায়গাটা দুনিয়া না, আমাদের থাকার জায়গাটা হলো পরকাল। দুনিয়াটা হলো আমাদের সাময়িক ঘর, আমাদের চিরস্থায়ী ঘর হলো জান্নাত। কি বলেন? জান্নাত। দুনিয়ায় কেমন যেন পরকালের জন্য একটা ব্যবসালয়, একটা কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে আমরা যতটুকু কর্ম করব, কাজ করব, এর ফল আমরা পরপারে গিয়ে ভোগ করব। তো দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি কি কাজ করব, কিভাবে চলব, কি কাজ করলে পরকালে শান্তিতে থাকতে পারবো, এর জন্যে আমার আপনাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্যে, হেদায়েতের রাস্তা দেখানোর জন্যে, সঠিক রাস্তা দেখানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য কোরআনুল কারীম দিয়েছেন। এর মাধ্যমে কোন কাজটা ইবাদত, কোন কাজটা সওয়াবের, কোন কাজটা পূর্ণের, কোন কাজটা ভালো এবং কোন কাজটা গুনাহের, কোন কাজটা বদির, কোন কাজটা জাহান্নামের, এই দুইটা আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। দুই জিনিসের মাধ্যমে। কয় জিনিসের? রাসূলের মাধ্যমে আর কোরআনের মাধ্যমে। তার মানে আমাদের জন্য দুইটা সাইড রয়েছে, একটা হলো ডান সাইড আর একটা হলো বাম সাইড। এই বাম সাইডের কাজগুলো হলো গুনার কাজ
আর ডাইন সাইডের কাজগুলো হলো ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আবার অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ নেকের কাজগুলোকে ডাইনপন্থীদের সাথে তুলনা দিয়েছেন, আর গুনার কাজ গুলোকে খারাপির দিক দিয়ে বামপন্থীদের সাথে তুলনা দিয়েছেন। এর পরেও আমাদেরকে সব কিছু বলে দেওয়ার পরেও, দেখিয়ে দেওয়ার পরেও, জানিয়ে দেওয়ার পরেও আমাদের দ্বারা গুনার কাজ হয় কি হয় না? একটু জোরে বলেন। এর পরেও আমরা নামাজ ছেড়ে দেই কি দেই না? বলেন। গুনার কাজে লিপ্ত হই কি হই না? বলেন। যখন মানুষ গুনার কাজে লিপ্ত হয়, অন্যায় অবিচারের কাজে লিপ্ত হয়, এরপরে মানুষ বলে ও এত পাপ করে, এত অন্যায় করে, এত অবিচার করে, আল্লাহ ওর বিচার করে না। যদি দুনিয়ায় একটু বিচার দেখাই দিত। তো দেখা যায় যে আমরা আমাদের গুনাহের কাজের কারণে যখন অতিরিক্ত গুনাহ হয়ে যায়, অতিরিক্ত পাপের কাজ হয়ে যায়, তখন আল্লাহ আমাদের উপরে দুনিয়াবি সাময়িক আযাব, গজব, বালা মুসিবত দান করেন। তো এই এতগুলো কথা আমি আপনাদেরকে বললাম এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা বাদ দিয়ে আমরা যখন গুনার কাজে লিপ্ত হব, অন্যায়ের কাজে লিপ্ত হব, অবিচারের কাজে লিপ্ত হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন, আমাদেরকে শাস্তি দেন, দুনিয়ায় শাস্তি দেন। এর কারণ কয়েকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটা হলো যে দুনিয়ায় তোমাদেরকে কিছু আযাব দিয়ে মাফ, একটু বুঝতেই, যাতে তোমরা পরকালের জন্য ফিরে আসো, নেকের কাজের দিকে ফিরে আসো। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে লিইউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, তোমরা যে অন্যায় করো, অবিচার করো, এর কিছু ফল আমি তোমাদেরকে দুনিয়ায় শাস্তি স্বরূপ দেই। কথা বুঝে আসছে? কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা এই গুনার কাজ করার কারণে আমার আযাব দেখে, আমার শাস্তি দেখে, আমার গজব দেখে আমি আল্লাহর দ্বীনের রাস্তায়, জান্নাতের রাস্তায়, সঠিক রাস্তায় ফিরে আসো। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? যে আল্লাহ আমাদেরকে সতর্ক করে একটু আযাব দেন, আমরা যাতে দ্বীনের রাস্তায় ফিরে যাই। এটা একটা নিয়ামত কিনা? বলেন। এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ। এরপর অন্য আয়াতের মধ্যে বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের নিকটে যত আযাব গজব পৌঁছায় এইগুলো তোমাদের হাতের কামাই। বস্তুত আমি অল্প কিছু আযাব দেই, অধিক পরিমাণে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তো আজকে আমরা জানবো যে দুনিয়ায় কি কি কাজ করলে, কোন কাজ করলে আমাদের উপরে আযাব আসতে পারে, গজব আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারে। দুনিয়ায় থাকা অবস্থায় জানা দরকার আছে না নাই? বলেন। আমরা আজকে জানবো কোন কোন কাজ করলে দুনিয়ায় থাকতেই আল্লাহ আমাদেরকে ধরবেন, আমাদেরকে পাকড়াও করবেন, আমাদেরকে আযাব দিবেন, আমাদেরকে গজব দিবেন। এটা বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে তিরমিজি শরীফের 2211 অর্থাৎ 2211 নম্বর হাদিস নিয়ে আসছি। তিরমিজি শরীফ সিয়াসাত্তা কিতাবের মধ্যে 1 নম্বরে বলা হয় বুখারী শরীফকে, 2 নম্বর ধরা হয় মুসলিম শরীফকে, আর 3 নম্বর ধরা হয় তিরমিজি শরীফকে। তাহলে এই তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই হাদিসের মধ্যে 15টা কারণ বলেছে। কয়টা কারণ? আরো জোরে বলেন, কয়টা কারণ? 15টা কারণ বলেছে, 15টা কাজ বলেছে। বান্দা যদি তোমরা এই 15টা কাজের মধ্যে লিপ্ত হও
এই 15টা কাজ যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, তাহলে তোমাদের মধ্যে তোমাদের উপরে দুনিয়ায় থাকা অবস্থায় আযাব ও গজব নাজিল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চলেন আমরা একে একে যাই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ও আমার উম্মত শুনে নাও, ইযা ইত্তাখাযাল ফাইউ দাওলান, ইযা ইত্তাখাযাল ফাইউ দাওলান, 1 নাম্বার, যখন যুদ্ধ করার পরে যে গনিমত অর্জন করা হবে, আপনি মুসলমান জাতি, মুসলমান ভূখণ্ডের জন্য, আপনার দেশের জন্য অপর অন্য দেশের সাথে যুদ্ধ করলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য। এবার আপনার অপর রাষ্ট্রকে আপনি পরাজিত করলেন, অপর রাষ্ট্র থেকে যতটুক সম্পদ আপনাদের অর্জিত হইল, সবাই মিলে যুদ্ধ করার পরে যেই পরিমাণ সম্পদ গনিমত আমাদের অর্জন হইল, এই পরিমাণ গনিমতকে আমাদের ইসলামের নিয়ম নীতি আছে, বিধিবিধান আছে, ভাগ বন্টন করা হবে। এই ভাগ বন্টন করার আগেই যদি কোনো ব্যক্তি নিজের ইসলামের গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করা শুরু করে দেয়, 1 নম্বর কারণ হলো, যদি কোনো ব্যক্তি গনিমতের মালকে ইসলামী বিধিবিধান অনুযায়ী ভাগ বন্টন করার আগেই, রাষ্ট্রীয় খাতে থাকবে, যারা যুদ্ধ করেছে তাদের জন্য 1 অংশ থাকবে, এরকম বিধান আছে, নিয়ম নীতি আছে, এটা বাদ দিয়েই গনিমত থেকে নিজের মাল মনে করে একটা ঘোড়া, একটা অস্ত্র, খাদ্য সামান নিজের মতো ভোগ করা শুরু করা। বুঝে আসছে? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান, ওয়াল আমানাতু মাগনামান, যখন দুনিয়ার মানুষ আমানতকে, আপনার কাছে আমি এই জিনিসটা রেখে গেলাম, মনে করেন 5 কেজি চাল রেখে গেছে, অথবা যে কোনো ধরনের বস্তু জিনিস রেখে গেছে, এই আমানতের মালকে নিজের মাল মনে করে খেয়ে ফেলাবে। এই আমানতের কোনো দিয়ানাতদারি থাকবে না, আমানতের কোনো পরোয়া থাকবে না। দুনিয়ার মধ্যে যখন দেখবা মানুষের মধ্যে থেকে বিশ্বস্ততা উঠে গিয়েছে, এখন আর আমানত রাখলে কেউ সেটাকে হেফাজত করে না, আমানতের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করে। এই 2 নাম্বার কারণ যেই সময় হবে, সেই সময় দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দুনিয়ায় আযাব গজব দিবে। কয় নম্বর কারণ গেল? 2 নম্বর কারণ। এবার 3 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, ওয়াজ যাকাতু মাগরামান, যখন দুনিয়ার মানুষগুলো আল্লাহর দেওয়া ফরজ বিধান যাকাত এইটা দিতে গিয়ে জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যে আমার উপরে এটা মনে হয় জরিমানা করেছে, আল্লাহ জরিমানা করেছে, কি দরকার আছে যাকাত দেওয়া? এটা যে নিজের যাকাতের একটা হক হলো, গরিব দুঃখীদের আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার মালিক কে? কেউ নিজে নিজে সম্পদ একত্র করতে পারে? হাজারো মানুষ আছে খুব সুঠাম সাঠাম দেহের অধিকারী, উঁচা লম্বা সব কিছু আছে, সুস্থ আছে, তারপর দিন এনে দিন খাইতে পারে না। আবার অনেক ব্যক্তি আছে হাত নাই পাও নাই, দেখা যায় কোটি 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 টাকার মালিক আছে না নাই? তাহলে সম্পদ দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সম্পদ যেহেতু আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে সম্পদ দিয়েছে, এরপরে সম্পদ থেকে যাকাত চেয়েছে। কোন গরিবের উপরে যাকাত ওয়াজিব আছে বলেন? কোন গরিবের উপরে যাকাত দেওয়া ওয়াজিব? আগে আল্লাহ সম্পদ দিয়েছে, এরপর বলেছে সে সম্পদ থেকে বান্দা গরিবের হকটা দাও। এখন যদি আল্লাহর এই যে সম্পদ দেওয়ার পরে গরিবকে যে আল্লাহ যাকাত দিতে বলেছে, এই যাকাত দেওয়াটাকে যদি জরিমানা মনে করেন, জরিমানা বোঝেন? আরে বিচারের কাছে জরিমানা করা হয় না? তা যাকাতটাকে আল্লাহর বিধান মনে করে না, যাকাতটাকে ইবাদত মনে করে না, মনে করে যে আমার উপর আল্লাহ জরিমানা করেছে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। 4 নাম্বার,
আযাব আসার 15টা কারণের 4 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, যখন দেখবা দুনিয়াবাসী ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনি ইলম শিক্ষা করা ছাড়া, কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করা ছাড়া বেশি বেশি দুনিয়াবি ইলম অর্জন করবে। এই লিউল্লিমা বিগাইরিদ্দিন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন এর দুইটা তরজমা। একটা হলো মানুষ কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা করার থেকে দুনিয়া অর্জনের জ্ঞানে বেশি ধাবিত হবে। এখন আমাদের সমাজে দুনিয়াবি ইলম বেশি শেখে কি শেখে না বলেন? এর একটা অর্থ। 2 নম্বর অর্থ হলো কোন বান্দা যদি কোরআন ও হাদিসের ইলম অর্জন করে, এই ইলম অর্জন করার কারণ সে দুনিয়া কামাই করার উদ্দেশ্য বানিয়ে নিবে। আসলে ইসলামের জন্য, ইসলামের বিধিবিধানের জন্য, পরকাল জানার জন্য, আযাব গজব থেকে কেমন করে বাঁচা যায়, ইসলামী শরিয়াত দ্বীনের কাজ আদায় করবে, এই জন্য সে ইসলাম শিখবে না, এই জন্য সে দ্বীন শিখবে না, বরঞ্চ দ্বীন শিখবে দুনিয়া কামাই করার জন্য। কি জন্য বলেন? দুনিয়া কামাই করার জন্য দ্বীন শিখবে। এটা হলো 4 নাম্বার। চলেন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু। আযাব গজব আসার 5 নম্বর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে গিয়ে বলেন, তোমরা দেখবা এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দাওর আসবে, যেই জামানায় তার রাজুলু ইমরাতাহু, তাকায় দেখবা দুনিয়ার সকল অধিকাংশ পুরুষগুলো তার পিতা মাতার কথা মানবে না, তার স্ত্রীর কথা মানবে। আছে না নাই? এখন তো পুরো ভরপুর চলতেছে, ভরপুর চলতেছে। স্ত্রীর কথাই বেশি মানে, বাপ মার কথা মানে না। এখানে যদি শর্ত মানে স্বভাব ধরা হয় 15টা কারণের মধ্যে থেকে 2টা কারণ এখানে হইতে পারে। এক হইলো স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না, 2টা। আর এটাকে একটা বলেন তাহলে 14টা হবে। দেখেন এরপরে বলতেছেন ওয়াক্কা উম্মাহু। এই তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ায় আযাব গজব আসার কারণের মধ্যে থেকে 5 এবং 6 নম্বর কারণ হলো তার রাজুল ইমরাতাহু, মানুষ পুরুষগুলা তার বিবিকে মানবে, ওয়াক্কা উম্মাহু, আর তার মায়ের বিরোধিতা করবে। ফ্ল্যাট নিয়ে থাকে ঢাকার মধ্যে, 3টা বেডরুম আছে। কয়টা বেডরুম আছে? 3টা বেডরুম আছে। যদি বিবিকে বলে আমার মা একটু গ্রাম থেকে আসুক বেড়াইতে, কাছে একটা রুম, তুমি আর আমি থাকবো, আমার বাপ মা এক রুমে থাকবে, আমার ভাই ভাবিরা বেড়াইতে আসবে তারা এক রুমে থাকবে, তোমার মা কোন জায়গায় থাকবে বলো? বলে কি বলে না? তার মানে বিবির কর্তৃত্ব চলে ওইখানে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওই সময় আযাব গজবের অপেক্ষা করো, যেই সময় দেখবা সকল পুরুষগুলো তার বিবির আনুগত্য করে, মায়ের বিরোধী করে। 5 এবং 6। চলেন 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওয়া আদনা সাদিকুহু ওয়া আকসা আবা। 7 এবং 8 2টা কারণ একেবারে তার মধ্যে ঢুকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে গো সাহাবী, ওই সময় ওয়া আদনা সাদিকাহু, আদনা শব্দের অর্থ দানা, নিকটবর্তী করা। সদিকাহু, প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধু বান্ধবকে নিজের পেয়ারা বানাবে, নিজের মোহাব্বতের বস্তু বানাবে, নিজের মোহাব্বতের পাত্র বানাবে। আর ওয়া আকসাবাহু, নিজের বাপকে শত্রু বানাবে। এখন সমাজে বাবার চেয়ে বন্ধু বেশি আপন, প্রিয় বন্ধু হয় কি হয় না বলেন? একটু দেখাই দেখেন, প্রত্যেকটা ঘরে দেখবেন ছেলেপেলে যারা আছে, সন্তান যারা আছে, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে বেশি ইনভাইট করে খাওয়ায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, পার্টিতে আয়োজন করে। বাবাকে চা খাওয়ার জন্য 10টা টাকা দিতে পারে না, অথচ বন্ধুকে হোটেলে নিয়ে 200-400 টাকা খায় কি খায় না বলেন? আল্লাহ রাসূল বলতেছে, নিজের বাবাকে দূরে ঠেলে দেবে আর নিজের বন্ধুকে কাছে নিয়ে আসবে। বুঝে আসছে? এই ভাইরাস, এই রোগ, এই আল্লাহ রাসূলের আগের ভবিষ্যৎবাণী এখন আমাদের সমাজে আছে না নাই? ব্যাপক হারে আছে, ব্যাপক হারে আছে, ব্যাপক হারে আছে।
চলেন 8 নম্বরে, 8 নাম্বার যেটা বলেছে এটা বড় মারাত্মক কথা বলেছে, বড় মারাত্মক কথা বলেছে। এমন কোন লোক নাই যে এই খারাপের গুণে গুণান্বিত নাই। বলতে পারেন হুজুর এত বড় একটা কথা, যে এমন কোন লোক নাই যে এই এখন যে খারাপের গুণটা বলতেছে যে এই গুণের কারণে আযাব দেবে আল্লাহ, এই গুণের মধ্যে সবাই দেখেন একেবারে 100%-এর মধ্যে 90 থেকে 95% লোক এই মহামারীর মধ্যে, এই মানে খারাপ গুণের মধ্যে লিপ্ত। দেখেন কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ওয়াজহারাল আসওয়াতু ফিল মাসজিদি। ও উম্মত, ও সাহাবী, ভালো করে শুনে নাও, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, ওয়াজহারাল আসওয়াতু ফি মাসজিদিন অথবা ফিল মাসজিদি, যেই সময় দেখবা মসজিদের মধ্যে উচ্চ স্বরে মানুষ বেশি কথা বলে। যেই সময় মানুষ মসজিদের বিষয়ে নামাজ পড়তে আসুক, যে কোনো কাজে আসুক, দেখবা অতিরিক্ত হট্টগোল করে যখন, সেই সময় তোমরা মনে করবা এই একটা কারণ 15টার মধ্যে থেকে একটা কারণ হয়ে যাইতেছে, যেই সময় মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দেবে। এখন বলেন তো আমাদের মসজিদগুলোতে বেশি কথাবার্তা দুনিয়াবি হয় কি হয় না? কতটুকু হয়, কম না বেশি? প্রত্যেকটা ব্যক্তি এর মধ্যে লিপ্ত একেবারে। মানে ইমাম সাহেব হোক আর যা হোক না কেন, এত বোঝানো হয়, এত বলা হয়, এত তাদেরকে খুলে খুলে বলা হয় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। ঠিক না, ঠিক না। তাও এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে হট্টগোল করে কি করে না? তারা মনে করে নিজের ঘরে আসছে, আল্লাহর প্রতি তাদের কোনো সম্মান নাই, অন্তরে ভয়টাও নাই যে আমি আল্লাহর ঘরে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, নামাজ আদায় করতে আসছি। যদিও হাদিসের মধ্যে আসছে, অনেকে দুর্বল রায়াত বলে যে যখন কোনো গুনাহগার মসজিদে ঢোকে, প্রবেশ করে, তার গুনাহ নিয়ে সে মসজিদে প্রবেশ করতে পারে না। মসজিদের সামনে একটা ফেরেশতা দাঁড়ায় থাকে, তার কাঁধে গুনাহগুলো দিয়ে এরপর মসজিদের ভিতরে ঢোকে। আবার যখন বের হয়ে যায় এরপর ওই গুনাহ নিয়ে বের হয়ে যায়। এই জন্য শয়তান মসজিদে ঢুকলেই অন্তরের ভিতর কুমন্ত্রণা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। এমন কাজ কর মসজিদে বসে, যেই কাজ করলে তুই যে নেকি অর্জন করতে আসছো, তোর বেশি গুনাহ হয়ে যাবে আর তোর সওয়াবটা বরবাদ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যে আমাদেরকে 15টা আযাব গজব আসার কারণ বলছে, এর মধ্যে থেকে 8 নাম্বার হলো মসজিদে অতি উচ্চ স্বরে শোরগোল করা, মসজিদে দুনিয়াবি কথা বেশি বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কথা থেকে, মসজিদে বসে দুনিয়াবি সকল কথা থেকে হেফাজত করুক, বলেন আমিন। এবার চলেন 9 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 9 নম্বর বলতে গিয়ে বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় কখন বেশি গরম পড়বে, কখন বেশি বৃষ্টি হবে, কখন বেশি আযাব আসবে, কখন করোনা আসবে, কখন ভূমিকম্প আসবে, এর যতগুলো কারণ আছে এর মধ্য থেকে এক অন্যতম একটা কারণ হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। তাকায় দেখবা সমাজের গুনাহগার ব্যক্তিগুলো সমাজের নেতা হবে। কে বলতেছে? আমি বলতেছি, আল্লাহ রাসূল বলতেছে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, যে এমন একটা জামানা আসবে শেষ জামানায়, দেখবা ফাসিক লোকগুলো, যারা গুনাহগার লোক বেশি, এরাই সমাজের নেতা হবে। দেখবেন দুনিয়ায় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, অন্যায় বিচার বেশি করে, গুনাহ বেশি করে, একটা পঞ্চায়েতে বসবেন, দরবারে বসবেন, দেখবেন সে আকবারে এলাফায় এলাফায় কথা বলে। বলে কি বলে না? বলেন। সমাজের খারাপ লোকগুলা বেশি নেতা হবে, সমাজের নেতা হবে, এটা আল্লাহ রাসূল বলতেছেন। 9 নম্বরে। 10 নম্বরে বলেন, ওয়াল ইকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়াল ইকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু ভালো করে বুঝে নাও, আযাব গজব আসার আরেকটা কারণ হলো এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষ এক ব্যক্তিকে সম্মান করবে এই কারণে যে যদি তাকে সম্মান না করি সে আমার উপরে জুলুম করবে। আল্লাহ রাসূল বলতেছে
দুনিয়ার মধ্যে কিছু ব্যক্তি হবে যাদেরকে মানুষ সম্মান করবে এই কারণে যে আমারে কোন কেসে ঢুকাইয়া না দেয়, আমারে কোন ফাট্টুকলে ঢুকাইয়া না দেয়, আমারে কোন বিপদের মধ্যে ফেলাইয়া না দেয়, আমারে কোন গ্যাঞ্জামের মধ্যে ঢুকাইয়া না দেয়। আমি যদি ওর একটু সম্মান না করি, ওর পক্ষে একটু না থাকি, ওর একটু বড় লম্বা সালাম আলাইকুম লম্বা সালামটা যদি না দেই, আমার থানায় গিয়ে কোন কেসের মধ্যে আমার নামটা ঢুকাইয়া দেবে। এরকম আছে না নাই? দেখেন আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল ইকরামুর রাজুলু, মানুষ মানুষকে সম্মান করবে এই কারণে মাখাফাতা শাররিহি, তার খারাপির ভয়ের কারণে। দেখছেন আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা কিন্তু একেবারে পয়েন্ট টু পয়েন্ট মিলে যাইতেছে এখন আমাদের সমাজের মধ্যে। যে গুণগুলো এতক্ষণ বললাম যে খারাপ গুণগুলো, এগুলো আমাদের সমাজে আছে না নাই বলেন? আছে, পুনখানে চলে আসছে। দেখেন এরপরে 11 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন ওয়াজহারাতিল বাইনাত ওয়াল মাআজিব, ওয়াল জহারাতিল বাইনাত ওয়াল মাআজিব। ও উম্মত, ও সাহাবীরা, ওই সময় আযাব গজবের অপেক্ষা করো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের অপেক্ষা করো, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গরম বাতাস, গরম সেলসিয়াস বেশি আসার অপেক্ষা করো। যেই সময় দেখবা জহারাতিল বাইনাত ওয়াল মাআজিব, যেই সময় দেখবা দুনিয়ায় বেশি বাদ্যযন্ত্র হয়ে গেছে এবং নর্তকী গায়িকা নায়িকা বেশি হয়ে গেছে। দুনিয়ায় দেখবা যেই সময় গান বাজনা বেশি ব্যাপক আকারে চলতেছে এবং গায়ক গায়িকা বেশি প্রকাশ পেয়ে গেছে, ওই সময় মনে করবা আল্লাহর গজব আর বেশি দূরে নাই, আর বেশি দূরে নাই, আর বেশি দূরে নাই। দেখেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল 12 নম্বর কারণ বলতে গিয়ে বলেন ওয়া শরাবাতিল খামরু, ও দুনিয়ার মানুষ 12 নম্বর কারণ হলো দেখবা মানুষ বেশি 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 মদ পান করবে, বেশি বেশি মানুষ মদ পান করবে। এখন তো মুসলিম দেশ নাই, বিধর্মী দেশ নাই, বরং মুসলিম দেশগুলো আরো বেশি চলে মদের আড্ডা প্রচুর পরিমাণে। আল্লাহ রাসূল বলতেছেন এমন একটা জামানা আসবে দেখবা ট্রেডিশনাল হয়ে যাবে, স্ট্যাটাস হয়ে যাবে, এটা সভ্যতা হয়ে যাবে। খাবার পরে যদি মদ পান না করায় বলবে আরে ইয়ার, আরে দোস্ত তোর বাড়িতে আসলাম আমি খাইতে, দাওয়াত দিলি, মদ পান করাই না, বাংলা বিয়ার খাইলি না, বাংলাটা একটু খাইলি না এক চুমুক, আরে তোর খাওয়ানোটা তো খাওয়ানোই হয় নাই, তোর আপ্যায়নটা তো আপ্যায়নই হয় নাই। এরকম আছে না নাই বলেন? আরে আপনারা তো গ্রামে থাকেন, টের পান না, একটু শহরাঞ্চলে উঠে দেখেন কি পরিমাণে মদ চলতেছে দেশে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে দুনিয়ার মানুষ, এই যে যা তোমরা দেখতেছো মদ, জুয়া, তাস খেলা, পাশা খেলা, এই সবগুলো আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের জন্য হারাম করে দিলাম। আর আল্লাহ রাসূল বলতেছে যখন তোমরা আযাব গজব আসবে দেখবা এই সময় এরকম একটা গুণ হবে, এইটা যে মদের প্রচলন বেশি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? মদের প্রচলন বেশি হয়ে যাবে। এরপরে এই 12 নম্বর গুণ, আর ওই যে পিছনে একটা গুণের মধ্যে 2টা গুণ বলেছিলাম, স্ত্রী অনুগত্য করা, মায়ের বিরোধী করা, বন্ধু বান্ধবকে নিকটে আনা, নিজের বাপকে দূরে ঠেলে দেওয়া, এই 2টা মিলাইয়া 14টা। আর 15 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। দেখবা এই শেষ জামানার মানুষগুলো আগেকার বুজুর্গদেরকে বেশি বেশি গালি দিবে। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ এইটাই কথা। এখন আমাদের সমাজে এক শ্রেণীর পণ্ডিত বাইর হয়েছে যারা আগেকার বুজুর্গদেরকে বর্তমান সময়ের গালি দেয়, আগেকার অলিয়া উলিয়াদেরকে বর্তমান গালি দেয়। বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার কি জানতো, বলে কি বলে না বলেন? আগেরকার অলিদেরকে গালি দেয়, সে যা করে গেছে সব শিরক করে গিয়েছে, জাহান্নামের রাস্তা দেখাই গিয়েছে। আরে ভাই তোমার বাপ দাদার বিবাহ যে সহি হয়েছে, ওই আকাবেররা, ওই বুজুর্গরা, ওই অলিরা যদি এইটুক ইসলাম শিক্ষা দিয়ে না যাইতো, তোমার বাপ মা ঢোল পিটাইয়া বিবাহ বসতো, ঠিক কিনা বলেন? আর তোমার জন্মটাও অবৈধ হয়ে যাইতো।
এই জন্য এখন কিছু বর্তমান জামানার পণ্ডিত বাইর হয়েছে, নিজেকে ডক্টর দাবি করে, স্কলার দাবি করে। তারা কি করে? আগের জামানার শিখিয়ে যাওয়া হাজার হাজার মাসলা ইস্তেমবাদ করে গেছে যারা, হাজার হাজার কিতাব লিখে গেছে যারা, উম্মতদেরকে নামাজ, রোজা, ওযু, গোসল একবারে শিক্ষা দিয়েছে। আচ্ছা, এখানে কোন ব্যক্তি বলতে পারবেন অজুতে কয় ফরজ? কয় ফরজ? আচ্ছা, এই 4 ফরজ কোন কোরআনের আয়াত দ্বারা বের হয়েছে বলেন তো? কোরআনের কোন আয়াতটা দ্বারা এই 4টে ফরজ বের হয়েছে বলতে পারবেন? এতগুলো লোক আপনারা কেউ বলতে পারবেন না, অথচ 4টে ফরজ কেমন করে জানলেন? 4টে ফরজ কেমন করে জানলেন? ছোট কাল থেকে মক্তবে বলেন, মাদ্রাসা বলেন, নুরানিতে বলেন, আপনাদেরকে পড়াইছে অজুতে 4 ফরজ, এরকম পড়াইছে না? সমস্ত মুখ ধোয়া, উভয় হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ, উভয় পায়ের টাকনু সহ ধৌত করা, এই 4টে ফরজ আপনাদেরকে শিখাইছে না? এখন আপনারা যারা রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, দোকানদারি করেন, আপনারা এই 4টে ফরজ কোরআনের কোন আয়াত থেকে বের হয়েছে আপনারা বলতে পারবেন? আপনাদের দ্বারা বের করা সম্ভব? হ্যাঁ, সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম, হে ঈমানদারগণ, যখন নামাজে দাঁড়াও তোমাদের চেহারা ধৌত করো। সুবহানাল্লাহ। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের 2 হাত ধৌত করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ও মানুষ তোমরা তোমাদের পা টাকনু সহ ধৌত করো। এরপরে বলেছেন ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমরা তোমাদের মাথাগুলোকে মাসহ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে 4টে কথা বললেন। তোমরা যখন নামাজে দাঁড়াবা 2 হাত মুখমণ্ডল ধৌত করো, 2 হাত কনুই সহ ধৌত করো, পায়ের টাকনু সহ ধৌত করো, মাথাটা মাসহ করো। আপনারা আম সাধারণ খেটে খাওয়া দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, আপনারা দিন কোরআন থেকে বের করে মানতে পারবেন না, ইসলামকে কোরআন থেকে মানতে পারবেন না। এই জন্য ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে কোরআনের আয়াতটা না শিখাইয়া ওই আয়াতের মধ্যে 4টে জিনিস শিখাইছে, ওইটা বের করে বাংলায় মুখস্থ করার ব্যবস্থা করছে। এখন সে কি কোরআন থেকে বের করতে বলছে না? সে নিজের মন গড়া বলছে না, কোরআন থেকে বলছে। তাহলে আপনাদেরকে সহজে ইসলাম শিখার জন্য, যেই দিন শিখার জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে কোরআনের আয়াত বললো না, আমি যদি এখন আপনাদেরকে 10 মিনিটও পড়াই এই আয়াতটা মুখস্থ করতে পারবেন? কিন্তু বাংলায় যদি 4টে বলে দিই মুখস্থ হয়ে যাবে না সাথে সাথে, শোনার সাথে সাথে? ঠিক ইমামগণ কোরআন ও হাদিসকে রিসার্চ করে সঠিক মাসলাটা আমাদেরকে জানাইয়া দিয়েছে। মাসলাটা কি হবে, এটা জায়েজ না না জায়েজ, এটা করা যাবে কি করা যাবে না, এইটুক বলে দিছে। এখন কিছু পণ্ডিতরা এসে বলতেছে মাযহাব মানা যাবে কেন? আচ্ছা বলেন তো, মাযহাবে বলছে ইমাম আবু হানিফা, তার মাযহাবে তার কোরআন ও হাদিসের রিসার্চ অনুযায়ী সে বলেছে যে অজুর ফরজ 4টা। কয়টা? 4টা। কোরআনে আল্লাহ বলেছে যে অজুর ফরজ 4টা। এখানে প্রশ্ন করেন, আপনি কি কোরআন হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন? আপনারা কি বেছে ফেলায়? আচ্ছা, একজন সাধারণ লোক, তাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কোরআন হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন, তাহলে এই মানুষটা কি বলবে? বলেন কি বলবে? এত স্পষ্ট কথা, সবাই বলবে আমি তো কোরআন হাদিসই মানবো। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটা কি সহি আছে? প্রশ্নটা কি সঠিক? প্রশ্নটাই তো সঠিক না। হ্যাঁ, প্রশ্নটা ওই সময় করা যাবে কোরআন হাদিস যখন আলাদা বিষয় হবে, মাযহাব যখন আলাদা বিষয় হবে। আবার বোঝেন, আপনাকে বললাম গোশ খাবেন নাকি মাছ খাবেন, 2টা আলাদা কিনা? কথা বলেন, আলাদা কিনা? আপনি কি গোশ খাবেন নাকি মাছ খাবেন? 2 বস্তু যখন আলাদা হবে, আপনি কি রুটি খাবেন নাকি ভাত খাবেন? 2 বস্তু যখন আলাদা হবে তখন এরকম প্রশ্ন হয়। যদি বলেন আপনি কি গোশ খাবেন না গোশ খাবেন, পাগল বলবে না? কথা বলেন, পাগল বলবে না? আপনি কি গোশ খাবেন না গোশ খাবেন, একই প্রশ্ন কিনা? মাযহাব হইল কোরআন হাদিস অনুযায়ী যেটা বের করছে সেটাকে বলা হয় মাযহাব। তাহলে কোরআন হাদিস অনুযায়ী বেরকৃত জিনিস হলো মাযহাব। তাহলে কোরআন হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন, একই কথা হয়ে গেল না?
কথা একই হয়ে গেল না? মাযহাব কাকে বলে? কোরআন হাদিস থেকে যারা বের করে বলছে। এখন বলেন, ইমাম আবু হানিফা কোরআন হাদিস থেকে বের করে বলছে অজুতে 4 ফরজ, তাহলে এই অজুতে 4 ফরজ এই কথাটা মাযহাব অনুযায়ী মানলে ওই কোরআনের আয়াত অনুযায়ী মানা হইল কিনা? কথা বলছেন? ইমাম আবু হানিফার কথা অনুযায়ী যদি অজুতে 4 ফরজ, এই যে আমরা নুরানি থেকে শিখছি এই পর্যন্ত, এইটা যদি মানি, তাহলে ওই আয়াত, যে আয়াতে 4 ফরজের কথা উল্লেখ করছে, সেটা মানা হইল কিনা? তা মাযহাবে বলছে 4 ফরজ, মাযহাব মানলাম মানে কোরআন হাদিসের ওই আয়াতটা। আবার বলেন, মাযহাবে অনুযায়ী 4 ফরজ মানলাম মানে কোরআনের ওই আয়াতটা। তাহলে মাযহাব মানে আর কোরআন হাদিস মানে এক হইল কিনা? তাহলে এই প্রশ্ন সহি আছে? কত বড় ধোঁকাবাজের ধোঁকাবাজ! ও প্রশ্ন করে মাযহাব মানবেন নাকি কোরআন হাদিস মানবেন? আরে গাধা, মাযহাব তো কোরআন হাদিস থেকে একটা বেরকৃত সমাধান। অর্থাৎ ইমাম আবু হানিফা তার মেধা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী, তার দ্বীন অনুযায়ী, তার হিকমত অনুযায়ী, তার বুঝ অনুযায়ী সাধারণ মানুষ সব কোরআন হাদিসের হাদিস খুঁজে পাবে না, কোরআনের সব আয়াত জানবে না, সব হাদিস খুঁজে পাবে না। সকল হাদিস এবং কোরআনকে এক জায়গায় একত্রিত করে কোনটা বিরোধী, কোনটা ভাইরাস, কোনটা অ্যান্টিভাইরাস, কোনটা এই আয়াতের বিরোধী, এই আয়াত এই আমলটা এভাবে করলে ওই আয়াতে নিষেধ করে, এই আয়াত এই কাজটা এভাবে করলে ওই হাদিস নিষেধ করে, এই সব কিছু বের করে সমাধান করে সঠিক একটা জিনিস মানুষের কাছে সহজভাবে উপস্থাপনা করেছে, এটাকেই বলা হয় মাযহাব। কথা বুঝে আসছে কিনা? তাহলে কোরআন হাদিস থেকে বের করে দেওয়া সাধারণ মানুষের জন্য মাসলা মাসাইল সাধারণ মানুষ বুঝবে না, জানবে না, তারা শিক্ষিত না, বিধায় তাদের জন্য সহজ করার জন্য ইমামগণ, সকল ইমামগণ, 4 ইমামগণ মানুষকে সহজ করার জন্য শুধু মাসালাটা বলে দিছে। এই যে খেদমত করে গেছে, এখন আমাদের দেশে কিছু পণ্ডিত, কিছু ডাক্তার, কিছু সাহেব, কিছু মাদানি এরকম যারা আছে, এরা আগের জামানার বুজুর্গদেরকে, আগের জামানার আল্লাহর ওলিদেরকে গালি দেয় আর বলে ইমাম আবু হানিফা মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলতেছে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ, এই জামানার উম্মতের শেষ লোকগুলা আগের জামানার বুজুর্গদেরকে গালি দেবে। বুঝে আসছে? আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে আপনি কোরআন হাদিস মানবেন নাকি মাযহাব মানবেন, এই ব্যক্তি যদি কোনোদিন প্রশ্ন করে, তাকে বলতে হবে কিনা একজন রিকশা চালক আমি কোরআন হাদিস মানবো? যদি রিকশা চালক বলে, এখন কোরআন হাদিস কেমন করে মানবে রিকশা চালক? পরে সাথে সাথে বলতে হবে এখন যত কোরআনের আয়াত আছে, যত হাদিস আছে, আমাকে এখন মুখস্থ করাই দিবি তুই। কথা বুঝে আসছে? ওকে তো বলতে হবে যে আমি তো কোরআনে আয়াত জানি না, হাদিস জানি না, আমি কোরআন হাদিস কেমন করে মানবো? কোনো হুজুর মানা যাবে না, কোনো আলেম মানা যাবে না, কোনো ইমাম মানা যাবে না, কোনো মাযহাব মানা যাবে না। কোরআন ও হাদিস যেহেতু মানতে হবে তোমার কথা অনুযায়ী, তাহলে আমি তো কোরআন হাদিস জানি না, আমি তো রিকশা চালক, আমাকে এখন এই জায়গায় দাঁড়াইয়া কোরআনের সকল আয়াত মুখস্থ করাই দিবি তুই, আর সকল হাদিস মুখস্থ করাই দিবি। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাকে তো কোরআন হাদিস মানতে হলে আমাকে জানতে হবে না? আর বলে না আমি তো এখন সম্ভব না আমার দ্বারা, তাহলে কেমন করে কোরআন হাদিস মানবো? বলে আপনার ইমাম সাহেবের কাছে, আমার কাছ থেকে জেনে জেনে মানবা। আরে গাধা আর নাদান, আমার ইমাম তোর কাছ থেকে জানার চেয়ে ইমাম আবু হানিফা আরো শত শত কোটি কোটি গুণে বড় আলেম ছিল, তারটা মানাই উত্তম। কথা বুঝে আসছে? আমি তো তোমার কাছ থেকে কোরআন হাদিস মানবো শুনে শুনে, এর সে ইমামে আজম ছিল, সকল ইমামের ইমাম ছিল, সবার সম্মতিক্রমে, সবার সার্টিফাই অনুযায়ী সেই ইমামকে মানা অনেক উত্তম। এই জন্য খবরদার খবরদার, এই শেষ জামানার লোক হয়ে আমরা যেন আগের জামানার লোকদেরকে গালি না দেই। দেখেন এই কাজটা করলে কি হবে, এই 15টা কাজ যখন দেশে পাওয়া যাবে, 15টা গুণ যখন দেশে পরিপূর্ণ হয়ে যাবে, এই খারাপি গুণগুলো যখন মানুষের মধ্যে বিদ্যমান হয়ে যাবে, তখন আল্লাহর রাসূল এই হাদিসের শেষ 2টা কথা বলছে। দেখেন এরপর বলছে ফালিয়ারতাকু ইনদা যালিকা, ফালিয়ারতাকু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান। ও উম্মাত, যখন এই 15টা কারণ মানুষের মধ্যে পাওয়া যাবে, 15টা খারাপই মানুষের মধ্যে পাওয়া যাবে, তখন তোমরা অপেক্ষা করতে থাকবা। ওই সময় আল্লাহ দুনিয়ায় গরম গরম বাতাস দিবে। 1 নাম্বার গজব। 2 নাম্বার গজব হলো ওই সময় মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। 3 নাম্বার কারণ হলো ওয়াসালসালাতান, তখন তাকে দেখবা ওই সময় বেশি বেশি ভূমিকম্প হয়। আর 5 নাম্বার গজব দেখবা বেশি বেশি ভূমিধস হয়। এই গুণগুলো পাওয়া গেলে দেখবা গরম বাতাস হবে, চেহারা বিকৃতি হবে, ভূমিকম্প হবে, এরপরে ভূমিধস হবে।
এইগুলো কেমন ভাবে আসবে আরো দেখতে থাকবে, এমন ভাবে আযাব আসতে থাকবে একের পর এক। আল্লাহর রাসূল বলতেছেন কেমন যেন একটা পুঁতি গাথা মালার এক পাশ ছিঁড়ে গেলে, আমরা তসবি টিপি না, তসবি পুঁথিওয়ালা একটা মালা যদি তার এক পাশ ছিঁড়ে যায়, তাহলে ওই মালা থেকে পুঁতি নিচের দিকে বের হয় কি হয় না? এক মাথা ধরে যদি আর এক মাথা কেটে দেন, তাহলে ওই তসবির দানাগুলো, ওই পুঁথিগুলো, ওই দানাগুলো কেমন ভাবে নিচে পড়ে বলেন? কত মিনিট লাগবে? আর 2 সেকেন্ডের মধ্যে 100 দানা টপ 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 করে পড়ে যাবে না? আল্লাহ রাসূল বলতেছে এই 15টা খারাপি গুণ যদি সমাজে প্রচলিত হয়ে যায়, দেখবা ওই সময় মানুষের উপরে ওই পুঁতির দানার মতো একাধারে লাগাতার ভাবে একের পরে এক, একের পরে এক, একের পরে এক আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহের কাজ থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত রাখুন, জোরে বলেন আমিন।